আমাদের প্রিন্সিপাল স্যার আসছে আজকে। বলতো চিড়া এবং খইয়ের মধ্যে পার্থক্য কি? চিড়া এবং খইয়ের মধ্যে পার্থক্যটা কি? স্যার খই ধানের সাথে হচ্ছে ভাজে আর চিড়া ধানটা চালের সাথে। আচ্ছা, ধান থেকে দুইটাই হয় তাই না? দুইটাই কিন্তু ধান থেকে হয়। খইও হয় ধান থেকে, না হ্যাঁ তিনটা। মুরগি, এখানে মুড়ি আছে রাইট। মুড়ি, মুরগি, খই এবং চিড়া, এই চারটা যে খাবার আমাদের ঐতিহ্যবাহী খাবার, এই চারটাই কিন্তু ধান থেকে হয়। আর এখানে পার্থক্যটা হচ্ছে তাদের আকার বিধি। যেমন খইটা থেকে আমরা মুরগিটা বানিয়েছি কিভাবে? খইটা যখন গুড়ের সাথে, খেজুরের গুড় না, এটা কিন্তু ইয়ার গুড়, আখের গুড়, ঠিক আছে? আখের গুড়ের সাথে যখন মিক্সড করে তখন হয়ে গেল এটা মুরগি। আচ্ছা, খই এবং চিড়া। আচ্ছা, খইটা বলি একটা ধান, মানে কিছু ধান যখন গরম কড়াইয়ের মধ্যে কিছু বালি দিয়ে বাইরে উত্তপ্ত করার পরে গ্রামের মা বোনেরা তারা কি করে, ওটাকে নাড়া দেয়। নাড়তে নাড়তে এই অতিরিক্ত তাপের পরে কিন্তু খই ফুটে যায়, ধানটা থেকে খই হয়। কিন্তু এখন যেহেতু প্রযুক্তির যুগ, এখন কিন্তু আসলে ওই প্রযুক্তি ব্যবহার করে না, এখন মেশিনের মাধ্যমে সেটা বের করা হয়, মেশিনের মাধ্যমে। আচ্ছা, এখন করে চিড়াটা। ঠিক চিড়া, ধানটাকে প্রথমে বড় একটা মেশিন আছে, আগে কিন্তু গ্রামে ওই যে ঢেকির মাধ্যমে কিন্তু চিড়া মানে ফুটতো, কিন্তু তার আগে ওই ধানটাকে ভালো করে গরম করে, এখন মেশিনে যেটা করে ওখান থেকে উঠায় তারপরে হলার বলে এটাকে ওখানে দেয়, তখন জিনিস আছে যেটা ধম ধুম করে মানে আঘাতের মাধ্যমে ধানটাকে চাপটা করা, তখন এটা হয়ে যায় চিড়া। এবার চলে যায় মুড়ি। এটা মুড়ি তোমরা অনেক বেশিরভাগই চেনো, যে প্রথমে ধানটাকে সিদ্ধ করতে হয়, পরে ধানটা সিদ্ধ করার পরে এটাকে আবার রোদে শুকাইতে হয়, পরে চাল বের করতে হয়, পরে চালটাকে লবণের সঙ্গে পানির সঙ্গে ভালো করে মিক্সটা করতে হয়, পরে আবার ওটাকে রোদ্রে কেউ শুকায়, আবার কেউ আগুনের তাপের মাধ্যমে সেটাকে শুকায়। শুকানোর পরে বালিতে মুড়ি ভাজে। এই মুড়িটার টেস্ট কিন্তু আলাদা। আর তোমরা যে মুড়িটা খাচ্ছ এটা হচ্ছে মেশিনের মুড়ি, এটাকে দেশি মুড়ি। তার মানে এটাকে গ্রামের সমাজে বলে হাতে ভাজা মুড়ি, ঠিক আছে? এখনো গ্রামে মা মাসিরা, হ্যাঁ আম্মু খালামণিরা, নানিরা, দাদিরা কিন্তু এখনো হাতে মুড়িটা ভাজে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এবং যদি একটু তাপের কম বেশি হয় তাহলে কিন্তু স্বাদ